আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে আছে দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ভিডিও দেখুক, আমার পাশে থাকুক। সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এই দোয়াই করি। আজকে রান্না করব বিয়েবাড়ির স্টাইলে হচ্ছে সাদা পোলাও আর গরুর মাংস। কড়াইতে যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এইভাবে রান্না করলে ভাতগুলোর কালার সাদা থাকে, তার জন্য আমি ঘি আর তেলের ভিতর হচ্ছে চাউলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর হালকা একটু জিরে বাটা, শুধু চেন্টের জন্য। চালটা সুন্দর করে ভুনে নিব, নিয়ে আমি রাইস কুকারে রান্না করব, তাহলে ভাতটা ঝরঝরে হবে। রাইস কুকারে যে পানি দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি দুধ দিয়ে দিব, গরুর দুধ। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে কাঁচামরিচ। যেহেতু এইখানে আমার 3 পট চাউল, মানে 3 পোয়া যাকে বলে, আর 1 পোয়া মতো দুধ দেবো। যেহেতু খাঁটি গরুর দুধ, অল্প একটু দিলেও হয়ে যায়। আর চাউলটা সুন্দর করে ভুনা হয়ে গেছে, পানিটাও গরম হয়ে গেছে। এখন আমি এই যে পোলাও চাউলটা দিয়ে দিচ্ছি। ভাতটা মাশাআল্লাহ ঝরঝরে হয়, অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রান্না শেষে দেখা হচ্ছে। এই যে আমার ঝরঝরে বিয়েবাড়ি স্টাইলে সাদা পোলাও হয়ে গেছে। বেরেস্তাটা আমি অন্য কড়াইতে করে নিয়েছিলাম। এখন রান্না করব হচ্ছে গরুর মাংস। কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এইগুলা যে মশলাগুলো আমরা রেগুলারই খাই, ওই মশলাগুলাই দিয়ে দিব। এরপর দিয়ে দিব হচ্ছে আমি গরুর মাংস। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। গরুর মাংসটা ফ্রিজে ছিল, আমি পানিটা ঝরাই নিচ্ছি, মাংসটা পুরো শুকাই গেছে। মাংসর পরে দিয়ে দিব হচ্ছে আমি সব মশলাগুলো। যদি এইটা কড়াইতে কষাই করে আমি রাইস কুকারে দিয়ে দিব। রসুন থেতো করা, কারণ রসুন যদি থেতো মিহি করে বেটে দিই তাহলে ঝোলটা অনেক ঘন হয়ে যাবে। আর মাংসটা কষাই করতে করতে এই মশলাটা পুরা মাংসের সাথে মিশে যাবে, ওইটা আরও বেশি স্বাদ হয়। যদি মিহি করে দেওয়া হয় ওটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি এইভাবেই রান্না করি। এইভাবে রান্না অনেকভাবেই করি, কিন্তু এইভাবে রান্না করলে বেশি স্বাদ হয়। কারণ আমার শ্বশুর আব্বাজি এইভাবে রান্না করতো, কারণ উনি যতদিন ছোটো ছিল কার হাতে খাইছে জানি না, যত দিন চাকরি করছে নিজেই রান্না করে খাইছে। ওনার রান্নাটা অনেক সুন্দর ছিল। এখন আমি এই যে সব মশলা দিয়ে আমি গোটা জিরা, হলুদ দিয়ে দিচ্ছি। পরে দিব হচ্ছে ধনে গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। যেহেতু ওইটা গুঁড়া মশলা কড়াইতে লেগে যাবে, তার জন্য আমি ওইটা দিব না, ওইটা পরে দিব। আমি এটা সুন্দর করে কড়াইতে কষাই করব। কড়াইতে ধরতেছে না, কারণ 3 কেজি মাংস এখানে। আমার কড়াইটা হচ্ছে 7 নাম্বার না 8 নাম্বার কড়াই। মাংসটা কষাই করে হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিব, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে মাংসটা কষাই করে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। মাংসটা পুরোপুরি এখনও কষাই করা হয় নাই, যেহেতু পেঁয়াজটা এখনও গোটা গোটা আছে। পেঁয়াজটা, রসুনটা পুরো মিহি হয়ে যাবে, তারপর হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন আমি রান্না করে আমি রাইস কুকারে এরকম রেখে দিছিলাম। রান্নাটা পুরা রাইস কুকারে রান্না করলে কি একটা সুবিধা, যে পুরাটা রান্না কমপ্লিট হয়ে যায়, ওর মতো করে ওই বন্ধ হয়ে যায়। এই যে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছিলাম। এখন এই যে এখন খাওয়ার সময় আমার মেয়ে নেড়ে চেড়ে দেখতেছে যে কেমন হয়েছে। আবার গরম করতেছি, কারণ রান্নাটা অনেক আগেই হয়ে গেছে। বাচ্চারা খায় না, এখন বাচ্চারা খাবে। আমি, মাইশার বাবা, আমরা দুজনই খাইছি, ছেলে মেয়ে খাই নাই। ছেলে মেয়ে ঘুমোইছিল, এরা ঘুম থেকে উঠছে, এখন খাবে। মাংসটা অনেক সুন্দর হয়েছে,
অনেক সুন্দর হয়েছে। নিজের কথা নিজেরা এইভাবে রান্না করবেন, অনেক সুন্দর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।